সে এখন বাংলাদেশ টিমের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। সো আমরা ওইভাবে তাকে পিক করেছি। শান্ত আমাদের টিমে ছিল, আমরা তাদেরকে খেলিয়েছি শুরুর দিকে, হয়তো তার রান করতে পারেনি। সো আমাদের টিমে অনেক প্লেয়ারই আছে যারা একটা ম্যাচও খেলেনি। সো আগে তো টিম দেখতে হয় যে কোন টিমটা খেললে কার এগেনস্টে খেলবে, কিভাবে খেলবে। সো এই কম্বিনেশনে হয়তো কেউ খেলতে পারছে, কেউ খেলতে পারছে না। ভাই দুই ফরম্যাটের খেলা। হ্যাঁ, একটা হলো একটা টি-20 খেলবে আর একটা 50 ওভার্স খেলবে। সো দুইটার খেলাই আলাদা। আর কিছু সময় থাকে প্লেয়ারদের যে অফ ফর্ম যায়, হ্যাঁ। সো হয়তো তার এই খেলার মধ্যে তার এই ফরম্যাটে খেলতে এসে হয়তো কিছুটা সমস্যা হয়েছে। তো শান্ত যেই টাইপের প্লেয়ার, এটা যে কোনো সময় কামব্যাক করবে আশা করি, এবং বাংলাদেশ টিমকে এই সামনে যেই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে সে অধিনায়কত্ব করবে, এবং বাংলাদেশ টিমের সামনে থেকেই সে অ্যাজ এ ব্যাটার আমি আশা করি যে সে লিড করবে। দেখেন, একটা টিমের কম্বিনেশন ভাঙলে হয়তো কোনোভাবে না কোনোভাবে যদি কোনো ম্যাচ হেরে যাওয়ার পসিবিলিটি থাকে, সো মোমেন্টাম অন্যদিকে চলে যায়। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এখানে কিন্তু এক্সাম্পলও আছে এই টুর্নামেন্টে। সো আমরা সেই মোমেন্টামটা হারাতে চাইনি, এই জন্য হয়তো আমরা ওই কম্বিনেশনেই খেলার চেষ্টা করি। সে এখন বাংলাদেশ টিমের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। সো আমরা ওইভাবে তাকে পিক করেছি, এবং সে শুরু থেকেই তার একটা রানের ক্ষুধা ছিল, তার সে রান করতে চায় সবসময়। সো আমরা তাকে সবসময় ব্যাক করার চেষ্টা করেছি, এবং সে লাস্ট ম্যাচে সে রান করেছে। এছাড়া সে যেহেতু ডিমোরালাইজ না হয় বা কোনো কিছু না হয়, সো সেইটা আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করেছি যে তুমি যে কোনো সময় রান করবে, এবং সে তার নিজের উদ্যোগেই সে এটা কিভাবে কোন প্রসেসে সে রান করলে রান করা যাবে সে নিজেই প্রসেসটা বের করেছে, এবং আমরা তাকে প্র্যাকটিসে বা অন্যভাবে মেন্টালি আমরা সাপোর্ট করে দেওয়ার চেষ্টা করছি, এবং আলহামদুলিল্লাহ সে সাকসেস হয়েছে। দেখেন, আমরা যখন টিম বানিয়েছি সবাই বলেছে আমরা চ্যাম্পিয়ন টিম। এটা আপনাদের তরফ থেকে বলি, প্লেয়াররাও যে আপনাদের তো খেলা দরকার নেই, এইভাবে এরকমভাবে আমাদেরকে মজা নিয়েছে আমাদের সাথে। সো আমরা টিমও করেছি আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই। সো আমাদের টিম কম্বিনেশন দেখলেও তাই হয়। সো চ্যাম্পিয়ন হতে পারি কি হতে পারি না, ওইটা 7 তারিখে বোঝা যাবে। বাট আমরা ফাইনালে উঠেছি। আমাদের সেই কম্বিনেশন, আমাদের সেই টিম বন্ডিং, আমাদের সেটা কাজ করেছে, এবং আমরা প্রথম দিন থেকেই চেয়েছি যে আমরা ফাইনাল খেলবো। ইনশাল্লাহ আমরা সেইভাবে সেই লক্ষ্যে এগিয়েছি, এবং আমরা যেতে পেরেছি।